নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকের আবহাওয়াটা মোটামুটি ভালাই আছে। শুভ সকাল। আসলে আজকের যে সকালটা খুব সুন্দর, ভিলেজ লাইফ ভেরি ভেরি বিউটিফুল। দেখুন চারিদিক দিয়ে কত সুন্দর আকাশ, এই যে আকাশ খুব সুন্দর। তো এই সকালবেলা যারা প্রথমেই আমার এই ভিডিওটা দেখবেন, দেশ এবং দেশের বাইরে, সবাইকে শুভ সকাল। আপনারা সবাই পরিবারের কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এটি হচ্ছে হেসি শাক। আপনারা যারা দূর দেশে থাকেন তারা অনেকেই হেসি শাকের কথা মনে নিশ্চয়ই আছে, ছোটোবেলা অনেক খাইছেন। এই যে হেসি শাক, এই যে দেখুন কি সুন্দর ফনফনা হেসি শাক। এই হেসি শাক আমরা এদিকে আপনার বেশিরভাগ লোকে আপনার গরুর কাটে কাটে খাওয়ায়। ভাই হগলে একটা লাঠি মাছ ধরছে, দুইটা মরা একটা জেতা, আর মাছ নাই। কিও তুলছে, এটা তুলছে। এই দেখেন বাড়ির ভিতরে মাছ লড়তেছে। এটি উড়ানো নিয়ে অনেকটু ডালবা মাছ দিতে হয় আমার। কটি মাছ না দুইলা মাছ, এই যে মাছ বুঝলে হইলেও তো নিচ থেকে দেখাও। বুঝলে হইলে তো এটি তরটা দাম আছে, তো না কুড়িটি লড়টা আছে। হ্যাঁ নাইস দে, নাইস দে। হ্যাঁ নাইস দিতে আছে, তুইও নাইস দে, নাইস দে দেব। এই যে নাইস দিতে আছে, নাইস দিতে আছে। তো এটি বাইরের বাইরে আর কি, হকলে গেছিলাম নিচে, তো বাইরের বাইর থেকে দিলে মাছ টাছ মারে আনছে আর কি। আর জালের মধ্যে বেশি একটা মাছ টাছ লাগছে না আর কি। মানে আজকে সীমার হঠাৎ করে সীমা আর মা কইতাছে, কয় আমরা মেলা দিন ধরে ভুনা খিচুড়ি খাই না, তো আজকে সয়লেওয়ালা যেহেতু আবহাওয়াটা ঠান্ডা আছে, সীমা কইতাছে কয় যে লোক ভুনা খিচুড়ি খাই। আমি তো করো অসুবিধা কিতা, এটা লাগে আর কি। তো ভুনা খিচুড়ি হিন্দা করতেছে। আর মনে ছিলাম বাইরের জালও যদি বড় বড় হুড়ি মাছ লাগে তাহলে মনে করেন যে 4-5টা 6টা হুড়ি মাছ লইয়াম, কারণ বাইরের জালের হাওয়া বড়, তো এটার মধ্যে যদি বড় বড় হুড়ি মাছ ধরে তাহলে একটা করে বাজি আর সাথে হইলে বোনা খিচুড়ি। দেখা গেছে যে হুড়ি মাছ হয়েছে ছোটো ছোটো, এটি দিয়ে খাম হইতো না। আর জালের মধ্যে হুড়ি মাছই লাগছে না, একটা লাঠি লাগছে আর 2টা লাঠি হয়েছে মরা, আর একটা কষা কই লাগছে, এটি লই আইতেছে। হ্যাঁ কিন্তু আমার মাতাজি আপনার ই করে আলতেছে আর কি, লতা বাই চলতেছে। বাকি তো আপনার শরীরটা ভালো। গুল বেগুন্ডি আছে না, গুল বেগুন্ডি বড্ডি বড্ডি, এইটি হইলে তো তোমার বাজি শাক শাক করে বাজি করলে আর বোনা খিচুড়ি মজা লাগলো না। এটা ঠিক আছে, হ্যাঁ এটা বাজা হওয়া যায়। বাড়িয়ে একটু ধুয়ে টুয়ে পরে রইদে দিলেই দেখবেন আরো মাছ লাগবে, নাহলে হচ্ছে যাবো গা বাড়িয়ে। এদের না কিরম ময়লা চলে ধুয়ে আইনা পরে রইদে দিয়ে লাগছে। দেখি আলো স্যার 2 লাখ সিন্দা আলো স্যার, পরে এর সাথে কয়েকটা প্যাকেটে চাল আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে ছোট ছোট চালি, এত বড় না। কাঁঠাল ফারছিল? হ্যাঁ কালকে ভালো হয়েছিল, ওই কারণ tomato più allora bello
ডাক্তার বাবা বাবা হ্যাঁ ওগুলো স্নান করছো তুমি মিটু সীমা আজকে শিখাইছে না শীষ দিও না সীমা আজকে শিখাইছে আয় আয় ওই অর্ক আয় আয় মা কদ্দুর খিচুড়ি খাবেন মা খিচুড়ি খাবেন লতাডি একদিন বাসি রাখি আর কি পরে আপনার খাওয়া হইতেছে আর কি কালকে তো তোলা হয়েছেন আজকে বাঁচতেছে তার কারণ তো মনে করেন যে এই গলার ধরে যে সাথে সাথে অনেক সময় গলার ধরে তরতাজা তুললে তরতাজা খাইলে আর কি একদিন বাসা গিয়ে খাইলে আর কি গলা তার ধরে না যা ভাই বাজার কাঁচাই খাইল ভাই ডাল দে আগে বাইরে নিচে সুন্দর রে পরে মরিচ তেজপাতা সবগুলো বাজছে ডাল আর চাল দিয়েছে তাহলে তো মাছের কতদিন ধরে কয় না খাইতো ভুনা খিচুড়ি এদিন ভুনা খিচুড়ি না লেডা খিচুড়ি দিয়ে খাইলই না এটা গোলাপান্তের মর্জি না আমার নাম করতে সেটা আসতো ভুনা খিচুড়ি আমি তো ভুনা খিচুড়ি ভালো করে পারি না আমি যদি তেমন আইসে দেন পারো না রে শিওন লাগবো শিখবা কিন্তু ব্যাগটাই সময় তো ব্যাগটাই কিন্তু জলে হই মানে ঠিক মতো এটা শিখবা এটা শিখা দিলেন তো শিখা লইবা এখন ট্রেনের ছাদের মধ্যে লোক কম উঠে আর কি এই যে 4-5 জন মাত্র তাও বোধ এটি আপনার নিশাগ্রস্ত ফুলাপানের মতো দেওয়া যায় দূর থেকে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন ট্রেনের ছাদের উপরে কেউ দয়া করে উঠবেন না কারণ এই ট্রেনের ছাদের উপরে উঠলে হঠাৎের কথা বলা যায় না হঠাৎ যদি ট্রেন স্লিপ খায় পড়ে জায়গা পরে তো দেখা গেছে যে মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই ট্রেন থেকে পড়লে বিশেষ করে ট্রেন দিয়ে যখন এক জায়গার থেকে আয়ে তখন আপনার বাবা মা অপেক্ষা করে আপনার বউ অপেক্ষা করে আপনার সন্তান অপেক্ষা করে যে আমার বাবা আইতাছে আজকে সকালবেলা আইব আমার বাড়িতে কত আনন্দ লাগতেছে তখন মনে করেন যে একটা লোক যদি ছাদের উপরে গিয়ে উঠে সে গরিব হোক সে ধনী হোক সন্তান তো সবারই সমান ভালোবাসা তো সন্তানের সবারই সমান মনে করেন যে যারা নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলি তারাই তো মনে করেন যে ছাদের উপরে গিয়ে উঠে 2টা পয়সা বাঁচানির লাগিয়া তো আপনার লেগে যে অপেক্ষা করতেছে আপনার মা আপনার বউ আপনার পরিবারের আপনার সন্তান আপনার ভাই সবাই যে অপেক্ষা করতেছে হঠাৎের কথা তো বলা যায় না এইভাবে অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা গেছে তো আপনারা মনে করেন যে আমার কথা হইলে একটাই আপনি মানে আমার দ্বারাতে যদি 2 জন যদি মনে করেন যে সতর্ক হয় তো এই 2 জনের পাশাপাশি আরও 3 জনে জানাইব আরও 3 জনে আরও 10 জনে জানাইব আস্তে আস্তে দেখা গেছে একটা সময় আপনার মনে করেন যে ট্রেনের ছাদের উপরে লুকুটা একবারে বদ্ধ হয়ে যাব আমরা সতর্ক হন লাগবো আরও আমরা বড় ভাইয়ের গরুরে সোয়ালের নাস্তা দিয়ে আলতেছে আর কি তো সোয়ালের নাস্তা হয়েছে শুকনা বন আর কি ও এটি আবার গরম জল দিবেন ভালাই আরে আমার খাবার লগে লগ আছে আপনারা একটা কথা ট্রাই করবেন এটা কি খায় 2টা খায় আলু বুঝলাই এই গাছটি রাখছিলাম দেখে দেখেন অনেক কতটি এই যে হয়েছে বেগুন হয়েছে এই যে বেগুন এই যে দেখেন গাছে বেগুন হয়েছে রাখছিলাম দেখেছে এই যে বেগুন এই যে বেগুন ওই যে বেগুন আগের বেগুনের মতো ওই যে বেগুন হ্যাঁ আগের বেগুনের মতো নেই ওই যে তলে বেকান হয়ে আছে আমাদের বড় ভাইসা উনি আগের ডিজাইন বদলাই আলছে আর কি নতুন ডিজাইন লইছে
চিকন করে পড়ল সীমা চিকন দিলে তোমার স্বাদ লাগবে। মা সবাইলেওয়ালা সান টান করে আইসে লতা বাজবো আর কি, লতা বাজতেছে। মাগো মনে আছে ছোটবেলা যে লতা টুহাই আনতাম, এই দেখ ঘুরিয়া ঘুরিয়া লতা টুহাই আনতাম, মা ও লতা টুহানি যাইতো। তারপরে আমরা হিদল দিয়ে খাইতাম, কি ছোট ছোট ইসা মাছ দিয়ে খাইতাম। আগে তো ইসা মাছ আগে তো ইসা মাছ মা মনে করো যে জালিতে টেলা দিলেই পাওয়া যেত কতটা। অনেক ইসা মাছের দাম বেশি। আগে আমরা ছোটবেলা ইসা মাছ, বাতাই মাছ, চান্দা মাছ, হ্যাঁ বিভিন্ন জাতের মাছ, মনে করেন যে দেশি পদ্ধতির মাছ কত কিছু যে খাইছি এটা বলার বাইরে। আর জালিটা লয়ে গেলে আমরাই ছোটবেলা মনে করেন যে জালিটা লয়ে গেলে বেশিক্ষণ সময় লাগবে না মা। হ্যাঁ মাছ লইছি, তা আগের দিন তো আর ওনার নাই। সীমার আলু কাটা প্রায় শেষ পর্যায়ে, চিকন করে আলু বললে লইতেছে। এটা তো জ্বর জ্বর হইব। তবে সীমা এই আমার যে শাশুড়ি মা যে তোমার ওই আলু বলে এটির লাগান কিন্তু তোমার চিকন হয় না, একবারে চিকন করে ফেলবো, এত স্বাদ লাগে খাইতে। আর এই যে হেডডিও তো চিকন হয় না, তো ভাল লাগে। হ্যাঁ আমার মসুরির ডাইল দিয়ে মাঝে যে গেছিলাম, এই যে আলু ভাজা আর মসুরির ডাইল ডিম ভাজি দিয়ে যে দিছে, আমি আলু ভাজি দিয়ে খেয়েছি, চিকন করে ফলছে, আকারে খুব সুন্দর হয়েছে বাজিটা। হ্যাঁ গুছায় গেছে। আমার আইলে তো আপনার কম মানুষ, আমার আবার রান্না পছন্দ করে। মা আবার কষাই না টসাই না না শুকনা টুকনা এতে ভালো, অত ঝুল ঝুল হইতে পছন্দ করে। আমরা বাবা আছেন কি তা জানো, আমরা বাবা আছেন তোমার খাওয়া মানে তরকারি বানানো হইলে তোমার আগের দিনের মানুষ তো রাগী মানুষ আছেন। কিন্তু আমরা বাড়ি তো আমার তো বিয়ের আগে আমরা বাড়ি গেছে আইসি পয়সা দিলে ভুগ লাগাইতো না বাড়ি, ভুগের পয়সা দিলে আমরা বাড়ি যেতে হবে। এই সময় তো আমি কলেজে পড়তাম, আমার তো 1 বছর লাগাতো বিয়ের আগে তো যাওয়া সেই করছে শ্বশুর বাড়ি লোকেরা পরে গেছেন যে আমরা মা রান্না খুব পছন্দ করতো। বিয়ে কি তারা হয় এমনিতে তো তোমার বাবা তো তোমরা বাড়িতে গিয়া মনে করো যে বিয়ার আগেও তোমার কীর্তন দেখছে, 2 দিন যাই আমরা বাড়ি কীর্তন দেখছে, বাবার সাথে কীর্তন দেখছি না। আর বৌদির এই যে রান্না ভালো হয়েছে না দেখে কত তরকারি করাইছে গিয়া ইডা দিয়ে হলাইছে, চুলা ভাঙছে বাবা, কত কিছু করছে, দেখ না যাক না আগে তরকারি রান্তার তো না তো বেশি একটা, আগে তো ই করছে না। কিন্তু বাবার হাতের তরকারি, বয়স কম আছে না, হ্যাঁ বাবার হাতের তরকারি মনে করো যে আচ্ছা কেমন লাগছে, এত সুন্দর করে রাঁধছে বাবা। মানুষ বুঝছো যত দিন যা তত কিন্তু বুঝে, হ্যাঁ অভিজ্ঞতা বাড়ে। আমি তো আগে আমি কি বিয়ার পরে হলুদ কুলা মরিচের গুঁড়া খুঁড়ে আমি সত্যি কথা যে আমি কিছুই চিনতাম না। আমি গেলে কইতাম একবার তো হ্যাঁ মুগ ডাল কেরাসি দিয়ে রাঁধি দিলছিন, আমি কেরাসি দিয়ে বাজতেছি, আমি নিজে যাই না সরিষার তেল আমি কিছুই গন্ধটা উনতাছো না, না আমার না হয় যাইতেছে না। পরে অমিতার মা কইতাছে তো চিবা কিটা দিয়ে বাজতেছে, এটা তো শুকায় গেছে একবারে বোনা কিছুই তো বোনা কিছুটা শুকাইতো না দেখি তোর তো সিদ্ধ হয়েছে তো দেখ গেল। গরম জল আছে না, গরম জল তো না, এই ছোট প্লেটে হোক দেও এলারে দেই দেখি। আর আইন্দা বোনা কিছু প্রায় ওয়ার পথে আর কি একটু করে খাওয়া দাওয়া। আজকে হঠাৎ করে সবাইলে বলা তোমার ভিডিও করতে গেছি যে হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেছে। আসলে বাবা যদি আজকে থাকতো তাহলে আমার সংসারটা কত আরো উন্নত থাকলো। আমার গৃহস্থির চিন্তা করন লাগলো না, আমার বাপের ধান মারাইল হয়, শাকসবজি মারাইল হয়, কত কিছু করলো, ঘর বড় গরু থাকলো। আজকে আমি তো মনে করেন যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে নিজে নিজে একলা নিই। আজকে যদি আমার বাপ বাচ্চা থাকতো তাহলে তো মনে করেন যে এই সিদ্ধান্তটা বাপে দিল যে এইভাবে কর, এইভাবে সুন্দর হইব,
আমার বাপে সবসময় আমার কথা চিন্তা করতো যে তুই যা ভাই তুই আমি দুই মরে যাই আমার পাশে তুই থাকবি। আজকে হঠাৎ করে বাপের কথা মনে হয়ে গেল। আসলে যার পৃথিবীতে বাবা নাই তার একটা অঙ্গ নাই, যার পৃথিবীতে মা নাই তার মনে করুন যে আনাম শরীরে আছে কিনা এটাও টের পাওয়া যায় না। কাইন্দ না মা, হঠাৎ করে আসলে বাবার কথা মনে হয়েছে। তো বাবা থাকলে, আজকে বাবা মারা গেছে প্রায় 8-9 বছর হয়ে যেতেছে। আমার বাবা বিছনাথ বেশি দিন ভুগছে না, মাত্র 10-15 দিনের মাথাতেই বাবা গেছে গা। আসলে বাবা থাকলে মনে করুন যে আমার চাউলের চিন্তা করুন লাগলো না, বাপে ক্ষেত খুঁজা করে আনলো। হ্যাঁ, এরপরে আপনার দেখা গেছে যে এই শাক সবজির চিন্তা করুন লাগলো না। আমার কি সারা বছর কিনা কেমন লাগলো মা, এইটা কুষা দিল সেইটা কুষা দিল। হ্যাঁ থাক মা, খাইন না। হঠাৎ করে মনে হয়েছে যে এটার লাগে আর কি কইলাম। তো যাই হোক, দাদা ভাই দিদি ভাই আশীর্বাদ করেন যে আমার বাপের লাগিয়া বাবা যাতে স্বর্গবাসী হয় আর কি। খিচুড়ি হয়ে গেছে, এখন খিচুড়ি হালকা হালকা আর একটু জর্জরা হইলেই বাবা নামাইলবো আর কি। আর ইন্দা আপনার চিকন করে আলু বা হইলে লইছে সীমা, আলু ভাজি আর লগে বোনা খিচুড়ি হইব আর কি সইলাওয়ালা। দুটাই মোটামুটি গ্যাসের জম। তবে ডিম বোনা হইলে আরো ভালো হইল, ঠিক না সীমা? ডিম ভুনা ডিম হয়েছে তিনটা ডিম হয়েছে তো তাক খোলা মানে মাঝে মাঝে খাইতে চায়, যদি এই খামানেই লাগবে না। কুলনছে দেখি কেমন হয়েছে আপনার ইয়ে খিচুড়ি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাইবেন কেমন হয়েছে খিচুড়িটা। কালারটা দেখলেই তো আপনারা অনেকেই বুঝবেন, পরে আপনার রেজাল্ট হইব আর কি, যে আপনি কি পাস করছেন না ফেল করছেন। দুই জালে মিললে রাইন জ্বালছে। আজকে মেলা দিন পরে আপনার এই বাঘের মধ্যে আইলাম। বাঘ ডাক্তার পরিষ্কার হয়েছে খালু? হ্যাঁ, সব বাঁশ কাটতে। এই যে আবার নতুন করে কেরুল টেরুল জাগাইতেছে, ওই যে কেরুল দেখা যায়, নতুন কেরুল ছাড়তেছে। ওই যে নতুন নতুন যেটি যেটি একটু হলুদ হলুদ দেখতেছেন এটি কেরুল আর কি। এটির থেকে আবার এই যে এরকম বড় বড় বাঁশ হইব। আনাম বাঁশ যার করে সাপ করে আলছে। এই কালু সাপ কিন্তু জুতা দিলেও আনি ধরার আছে কইতাছি, কিন্তু যদি আবার সিলকা মিলকা ঢুকিয়ে রে গিয়া। এনে একটা থরকল গাছ আছে খালু, ওই যে এটা বোধ হয় থরকল গাছ। এটা করে আপেল আছে না, শুধু চাইনা যে আপেল দি এটির মতো আর কি, খুশা হয় ভিতরে আর চুক্কা লাগে। জায়গাটি সাফ করণের সুবিধা হয়েছে, অন এদিক দিয়ে অনায়াসে একটা মানুষ যাতায়াত করতে পারবো আর কি, ঠিক না খালু? ভয় লাগতো না, আগে তো সাপের ভয় আসেন, ওনা সাপের ভয়টা থাকতো না। ওই যে এটা হয়েছে একটা থরকল গাছ আর কি, থরকল নাই আপনি পড়িয়ে গেছে গা। এই যে দেখবেন এই জায়গাটা একেবারে ফয় পরিষ্কার হয়ে গেছে। আগে মানুষের ভিতরে একটা ভয় আসেন যে এই জায়গাটা দেওয়া যাইলে আপনার মনে হয় যে একটু ভয় ভয় লাগতো। আমি তো ভিডিওতে দেখাইছি আপনার জায়গাটা দেখবেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। না ইন্দা ডরাই আইতো না সাপের ভয়ে, এনে একটা বিশাল বড় একটা সাপ আছেন যে এই সাপের ভয়ে আর কি আইতো না। তো যাই হোক সবাই মিলে এনে আড্ডা দিতেছে। চলেন কালু সাপ আমরা যাই গে। আইছিলাম থরকল গাছটা দেখতাম আর কি, যে থরকল কি আছে কি না। তো আমার এক দাদা বাদল দাদা আর কি, তো উনি থরকলের কথা কইছি নাকি যে থরকল যদি তাহে, তো আমি তো ছোটোবেলা এটি খাইতাম, তো এটি একটু যদি তাহে তো আমার দেখান যায়। তো আসলে বাদল দাদা আইসলাম এই যে থরকল গাছটা দেখবার লাগিয়াই, যে আপনার ছোটোবেলার স্মৃতিটা যদি মানে একটু হইলেও যদি মনে হয় আর কি। তো আয়া থরকল পাইলাম না, খালুরে লই আসলাম, যে যদি পাইতাম তাহলে গাছে উঠলাম ওই খালুরে লই আর কি, ফাইডে আপনারা দেখাইলাম হয়। কারণ আপনারা যারা দূর দেশে থাকেন অনেক কিছুই মনে করেন যে আপনারা মিস করুন। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে টুকি নাকি যতটুকু আমার সাধ্য কুলায়
আপনারা ছোটোবেলা স্মৃতি যদি ধরে রাখতারি। এনে আমরা গাব খাইতাম, মেওয়া খাইতাম, ডেফল খাইতাম, বিভিন্ন ধরনের ফল ফানতে খাইতাম। ওই যে এটাও কিন্তু একটা ফল, এটা মনে করেন যে ফাঁকলে পরে লাল টুকটুকা হয়। খালু বাটটুল খাইছস? ওই যে লাল লাল হয় যে এই যে এই ধরনের গাছটির মধ্যে, হ্যাঁ বাটটুল লাল টুকটুকা হয়, মিষ্টি লাগে কিন্তু। ওই যে শুধু ক্যান্ডি চকলেট আছে না বাচ্চার, আর ভিতরে যে এই যে হ্যাঁ এটি কিন্তু অনেক পাওয়াই যায় না। এই যে বোনা খিচুড়ি হয়ে গেছে, আলু ভাজি হয়ে গেছে, মানে আস্তে আস্তে সীমা এই যে বাইরে পেরে উঠেছে সবার লাগি। সীমা কি কিরম হয়েছে বুঝলা? ভালো হয়েছে, সেই হয়েছে না? আমাদের প্রার্থী তারা একজন খাদ্য দিতেছে আর আমার হিসাব হয়ে রয়েছে আর কি। তখন কি হয়েছে আরো যাইবে মাছ মারা খাদ্য দিতেছে? হ্যাঁ এই যে আস্তে আস্তে সবার লাগে বার হয়ে যেতেছে। আর একটা প্লেটের মধ্যে রাঙাদার দিয়ে লিব, রাঙাদার তোরে নয় বইতো না। হ্যাঁ এটা আপনার স্বামীর পুরাটা দিন নেবে, বালা দেখতে স্বামীরে বাবুর লাগে আর কি। ডেডি হ্যাঁ এই তো বুঝছো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সবাই বইয়ে পড়ছে একসাথে আজকে মেলা। সীমা সীমা আজকে মেলা দিন পরে এইভাবে খাওয়া হইতেছে? হ্যাঁ মেলা দিন পরে তো এমনি তো বৃষ্টিপাত তাহে এই জায়গাটা শুকনা তাহে না, ওখানে একটু জায়গাটা একটু শুকাইছে, এদের লেগে বন্ধ হয়েছে। হ্যাঁ আপনার কাছে কেমন লাগতেছে আমরা এই সকালবেলা? লেবু হইলে একটু ভালো হইল না, গাছের থেকে গাছ তো আমরা নাই, রাঙাদিরা গাছের তেল হইতো না। না না কোনা লাগতো না তো, আরে না আসি শুধু তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে পরে জানাইবেন লাস্টে।